হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা প্রজেক্ট করব যেখানে থাকবে একটা ডায়লগ বক্স। অর্থাৎ ডায়লগ বক্স বলতে কি বোঝায়? ডায়লগ বক্স বলতে বোঝায় আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করতে চাই বা কোনো কিছুকে লগ ইন করতে চাই, তখন কিন্তু আপনাকে আহ, একটা একটা প্রপ আপ মেসেজ দেয় যেখানে কনফার্ম করতে বলে যে আপনি ভিতরে প্রবেশ করতে চাইলে এটাকে আপনি ওকে করুন, অথবা যদি প্রবেশ করতে না চান তাহলে ক্যান্সেল করুন, এরকম একটা বাটন থাকে। তো মূলত সেটাকেই আমরা ডায়লগ বক্স বলি, অথবা অ্যালার্ট বক্স বলে থাকি। অ্যালার্ট ডায়লগ বা অ্যালার্ট বক্স যেটাই বলেন, সমস্যা নেই, একই। তো অর্থাৎ আমরা এখানে সেই ক্যাটাগরিটা সিম্পল একটা অ্যালার্ট ডায়লগ দেখব। তো এটা মূলত আমরা এখানে করে রেখেছি, তো আমি আপনাদের জাস্ট এক্সপ্লেন করে বোঝাবো। তো একটু খেয়াল করেন, যখনই আমি এখানে ক্লিক করতেছি যে দেখাচ্ছে দিস ইজ টাইটেল এবং হাই জাহাঙ্গীর আলম, ওকে। ইভেন আমি যখন ওকেতে ক্লিক করব তখন একটু খেয়াল করেন, সে কিন্তু আর থাকছে না, সে কিন্তু চলে যাচ্ছে। তো এটাই মূলত হচ্ছে আপনাকে ডায়লগের কাজ। তো একটু আমরা কোডিং গুলো এক্সপ্লেন করে দেখি। তো এখানে আমি একটা স্টেটলেস উইজেট নিয়েছি, তারপরে আমি নিয়েছি রিটার্ন, এখানে আমি নিয়েছি স্ক্যাফোল্ড, মানে একটা সুন্দর একটা এরিয়ার ভিতরে থাকবে সে, আপনি সেফ এরিয়া নিতে পারেন এখানে। তো আমি তারপরে বডি নিয়েছি, বডিতে সেন্টার নিয়েছি। ইভেন আমি নিয়েছি আপনাকে একটা চাইল্ডের ভিতরে নিয়েছি ইভিলেটেড বাটন, অর্থাৎ এই বাটনটা আপনি রেস বাটন নিতে পারেন। তো রেস বাটনের পরিবর্তে আপডেট এসেছে এই বাটনটি। তো তারপরে আপনি ওয়ান পেজের ভেতরেই আপনি লিখবেন যে এখানে একটু খেয়াল করেন, এটা কিন্তু এখানে শেষ, হ্যাঁ। এই যে ক্লিক মি, এটা কিন্তু আপনার ইভিলেটেড বাটনের এইটা তৈরি করা হয়েছে, হ্যাঁ। তো আর এর ভেতরে আপনি ওয়ান পেজের ভেতরে আপনাকে সবকিছু করতে হবে। তো আমি ওয়ান পেজের ভেতরে করেছি কি, শো ডায়লগ যখনই আমি নিয়েছি তখনই ইন্টার ক্লিক করলে আপনাকে এই লেখাগুলো সম্পূর্ণ চলে আসবে, হ্যাঁ। আপনাকে নতুন করে লেখা লাগবে না। তো তার শুধু আপনি এখানে বিল্ডার থাকবে, এখানে কনটেক্সট লিখে দেবেন। তো দেওয়ার পরে আপনি রিটার্নে দেখবেন ডায়লগ। ওটা রিটার্ন ডায়লগ লেখার কারণটা কি আমরা অনেকেই বুঝি না। তো কারণ বলতে যখন আমি এটাকে ক্লিক করব তখন যেন আমার রিটার্ন নাম্বার যেগুলো দেখাবে, অর্থাৎ আমার দেখাবে কি দিস ইজ টাইটেল দেখাবে বা দিস ইজ জাহাঙ্গীর আলম, আপনি যেটা লেখাবেন সেটা কিন্তু রিটার্ন করবে এর ভিতরে। এর জন্য আপনাকে রিটার্নের ভিতরে ডায়লগ লিখতে হবে। তো জাস্ট আমি লিখলাম, এই কন্টেন্ট গুলো আপনি আপনার ক্লায়েন্ট যেভাবে লিখতে বলবে আপনি সেভাবে লিখতে পারেন, তো সেই ক্লায়েন্ট অনুযায়ী আপনি আপনার লেখাগুলো লিখতে পারেন। তো তারপরে অ্যাকশন বাটন, অর্থাৎ অ্যাকশন বলতে কি এখানে ফ্ল্যাটেন বাটন দিয়েছে, ফ্ল্যাট বাটন বলতে এই ওকে বাটনকে বোঝানো হয়েছে। তো এইটা করার জন্য আপনাকে নেভিগেটর ডট পপ এটা লিখতে হবে। এটা লেখার কারণটা কি দেখুন একটু খেয়াল করে, আমি যখন ওকে বাটন ক্লিক করব তখন সে চলে যাচ্ছে, আবার যখন ক্লিক মিতে ক্লিক করব তখন সে চলে আসছে। অর্থাৎ এই যে চলে যাওয়া টেক্সট, এই টেক্সট বলতে যখন আমি ওকে করেছি এখানে আপনি ক্যান্সেল লিখতে পারেন, ইমিডিয়েট বাটন অর্থাৎ রেস বাটনও বলতে পারেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনাদের বুঝিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।